আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃষিবিদ মোহাম্মদ শাহিন হোসেন সজীব, জাতীয় পার্টি জেপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। আমি স্মরণ করছি গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতি এবং শান্তির প্রতীক মাননীয় চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু ভাই, এবং স্মরণ করছে জাতীয় পার্টি জেপির মহানায়ক, যিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ সাংগঠনিক বীরশ্রী জননন্দিত আপসীন নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সাবেক সফল শিক্ষামন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম শহীদ ভাইকে আমি স্মরণ করছি। বাংলাদেশের 64টা জেলার সকল নেতা এবং নেতৃবৃন্দদেরকে, এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই জাতীয় পার্টি জেপির হাতকে শক্তিশালী করেছেন, সেই সব নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আসলে জাতীয় পার্টি জেপি একটি ঐতিহ্যবাহী দল। এই দলটি শান্তি শৃঙ্খলার প্রতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই 38 বছর জাতীয় পার্টিকে একটি জায়গায় নিয়ে আসতে পেরেছে। এরা হামলা মামলা এবং দুটি বড় দলের কাছে জিম্মি হয়ে সাংগঠনিক সুগঠনভাবে তাকে অবহেলিতভাবে ফেলে রাখা হয়েছে এবং জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে এই দলটিকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই দৃষ্টি আকর্ষণে আমি বলতে চাই যে জাতীয় পার্টির যত নেতা নেতৃবৃন্দ আছে তাদের স্বচ্ছতার কারণে আজও জাতীয় পার্টি আপনাদের দ্বারে জনগণের কাছে যে সমস্ত উন্নয়নের কথা আজ বলছে বা ব্যর্থ হয়েছে, সেগুলো অব্যাহত রাখার জন্য এখনও বদ্ধপরিকর। জাতীয় পার্টি প্রস্তুত আছে, যাতে করে জাতীয় পার্টির কাছে ক্ষমতা এলে তাদের আন্তরিকভাবে সহমর্মিতার মাধ্যমে জনগণের পাশে আগেও ছিল, এখনও থাকবে এবং তাদের থেকে ভালোবাসা লুকিয়ে রাখবে না। সেজন্য জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করা একান্ত জরুরি। এবং জাতীয় পার্টির যে 6টি ভাগ আছে, আমি বলবো সেই সমস্ত মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবদের তারা যাতে করে এই জাতীয় পার্টি একত্রিত ঘোষণা করে ঐক্যমত পোষণ করে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করে আবার সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্বাচনে আসা, আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটাই দরকার। এই মুহূর্তে জাতীয় পার্টি সরকার একান্ত দরকার। এখন জাতীয় পার্টির অভাব বাংলাদেশে আছে এবং আগেও ছিল, এখনও থাকবে। তাই আসুন আরেকবার সরকার গঠনে আমরা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। এই বলে আমি জাতীয় পার্টির জেপির সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করছি।